মাধ্যমিক পরীক্ষা আর কিছুদিনের অপেক্ষা মাত্র। তোমরা জানো যে তোমাদের গণিতে ম্যাথে তোমাদের 2টি উপপাদ্য থাকে, তার মধ্যে একটি করতে হয়। তো এই বছরে তোমাদের 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য আমি 3টি মাত্র উপপাদ্য তোমাদের সাজেশনের মধ্যে রেখেছি। তোমরা লিখে নাও যে তোমরা এই 3টে করলেই তোমরা 100% একটা কমন পাবে। তাই দেরি না করে চলো দেখিয়ে দিই তোমাদের সেই 3টি উপপাদ্য। প্রথমটি হলো পিথাগোরাসের উপপাদ্য। তো এখানে প্রশ্নটি তোমাদের লক্ষ্য করবে দুইভাবে থাকতে পারে। এরকম দিতে পারে যে পিথাগোরাসের উপপাদ্যটি লেখো, বা প্রশ্নটি এভাবে থাকতে পারে যে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই দুটোর মধ্যে একটি দিতে পারে, কিন্তু উত্তর তোমাদের এটি লিখতে হবে এবং এটি তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য। আশা করছি তোমরা এটা কমন পাবে। তো এটা তোমরা মুখস্থ করে নাও, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে প্রদত্ত কী রয়েছে, ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ, মানে এই যে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মানে সমকোণ, এই কোণটা, ঠিক আছে। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে বিসি স্কোয়ার মানে এই যে বিসি স্কোয়ার মানে বিসি যে বাহুটা যে থাকে, তো তার স্কোয়ার সমান কি, সমান হচ্ছে যে এবি স্কোয়ার, এবি মানে এই বাহুটা স্কোয়ার, প্লাস কী রয়েছে এসি স্কোয়ার মানে এই বাহুটা স্কোয়ার। খুবই সহজ জিনিস, যে বড় বাহুটা স্কোয়ার সমান বাকি ছোট দুটো স্কোয়ারের সমষ্টির সমান। তো এই বড় বাহুটা এখানে সমগ্র ত্রিভুজে কি, এটি হচ্ছে অতিভুজ, এই বড় বাহুটি হচ্ছে অতিভুজ আমরা জানি, এবং বাকি দুটো হচ্ছে একটি লম্ব। যদি এভাবে দেখি লম্ব, তো আর যদি দেখি এটা, তাহলে এটা লম্ব, এসিটা লম্ব আর এটি এবিটা ভূমি। তো এটা আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রটা এখানে প্রমাণ করতে হবে। তো এখানে প্রথমে অঙ্কন দিয়েছে, অঙ্কন কি করতে হবে, সমকৌণিক বিন্দু এ থেকে, অর্থাৎ এই যে এ থেকে অতিভুজ বিসি এর ওপর, অর্থাৎ এই অতিভুজ হচ্ছে বিসি এর ওপর কী হচ্ছে এডি লম্ব, এই যে এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে কী করেছে, এই বিসি বাহুকে কোথায় ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করে। এটা অঙ্কন হলো, এবার প্রমাণ শুরু হচ্ছে এখান থেকে। সমকোণী ত্রিভুজ এবিসি, অর্থাৎ এই ত্রিভুজের কথা বলা হচ্ছে এবিসি, এর অতিভুজ বিসি, অতিভুজটা হচ্ছে বিসি, এর ওপর লম্ব এডি, অর্থাৎ অতিভুজের ওপর লম্ব হচ্ছে যে এডি, আর লম্ব মানে এটা 90 ডিগ্রি কোণ করে থাকবে। এবার তাহলে কি বলছে, তাহলে অতএব ত্রিভুজ এবিডি, অর্থাৎ এবিডি এই ত্রিভুজটি ও ত্রিভুজ সিবিএ, অর্থাৎ ত্রিভুজ সিবিএ অর্থাৎ এই ত্রিভুজটি সদৃশ্য রয়েছে। সুতরাং বলতে পারি যে এবি বাই বিসি, অর্থাৎ এবি বাই বিসি এই বাহুটি মানে এই দিকে ভূমিটি বাই এই যে এদিকে অতিভুজ সমান কী রয়েছে, বিডি বাই এবি। কারণ কী জন্য, কারণ যদি এটার সঙ্গে এটা সমান হয়, তার মানে এটার সঙ্গেও এটা সমান হবে। অতএব এবি স্কোয়ার মানে এই বাহুটা স্কোয়ার হলো, তো এই বাইটা দিয়ে এটা করা হলো, তো এবার কোনাকুনি গুণ হচ্ছে, এখানে এবি গুণ করা হলো, তাহলে এবি স্কোয়ার হলো, এবং তাহলে কি হলো, এটা হলো বিসি এবং বিডি গুণ হলো, বিসি গুণিত বিডি, এটা 1 নম্বর তোমাদের সমীকরণ থাকলো। আবার কি বলছে, আবার ত্রিভুজ সিএডি, অর্থাৎ সিএডি এই ত্রিভুজটি ও ত্রিভুজ সিবিএ এই ত্রিভুজটি সদৃশ্য, সেখান থেকে আমরা কী কী পাবো, সেখান থেকে পাবো এসি বাই বিসি সমান ডিসি, এই যে ডিসি বাই এসি, সেরকম একই রকম জিনিস। এবার কোনাকুনি গুণ হলো সমান এসি স্কোয়ার পেলাম, বাকি থাকলো বিসি আর ডিসি গুণ, এটা 2 নম্বর সমীকরণ হলো। এবার সুতরাং 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, তাহলে 1 নম্বরের সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে যদি আমরা
তাহলে এইদিকে বামপক্ষ এই বামপক্ষ যোগ হবে, মানে বিসি স্কোয়ার এবি স্কোয়ার আর এসি স্কোয়ার যোগ করা হলো, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান দিকে হলো এইটা আর এটা। তাহলে বিসি গণিত বিডি যুক্ত বিসি আর ডিসি। এবার এই দিকটা থাকলো, এখান থেকে আমাদের করতে হবে, এখানের মধ্যে কি কমন আসছে, এখানে দেখো বিসিটা কমন আসছে দুই দিক থেকেই। তো এখানে বিসিটা কমন চলে আসলো, পড়ে থাকলো কি বিডি আর ডিসি, বিডি আর ডিসি। তো বিডি আর ডিসি এই দুটো যদি যোগ করা হয় তাহলে পুরোটা কী পাবো, বিসিটাই পাবো। তাহলে এখানে একটা বিসি বসে গেল আর এটার জন্য টোটালে একটা বিসি পেলাম, তার মানে দুটো বিসি গুণ করলে বিসি স্কোয়ার। তাহলে কি চলে আসলো, এদিকে আমরা পেয়েছি যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এখানে বিসি স্কোয়ার চলে আসলো। তাহলে ঘুরি লিখলে কী পাবো আমরা, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে হয়েছিল যে সমকোণী ত্রিভুজের অতিভুজের লম্ব, তো অতিভুজের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ যদি আমরা ধরে থাকি যে বিসি এটা অতিভুজ, ঠিক আছে, বিসি অতিভুজ, তো এখান থেকে একটা বর্গক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, তো এর ক্ষেত্রফল সমান বাকি দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এ বি উপর যদি এখানের বর্গক্ষেত্র হয় এর ক্ষেত্রফল, এবং এসির এইটা এর উপর যদি বর্গক্ষেত্র হয় তো এই দুটো যোগফল সমান এইটা হবে। তো এবার প্রমাণ হয়ে গেল। তোমরা এখানে ভালো বুঝতে পারবে, এটা 285 পাতে তোমরা পেয়ে যাবে বইয়ের মধ্যে। 284 পৃষ্ঠাতে এই ছবিটা এখানে দেওয়া রয়েছে। এখানে সমকোণ ত্রিভুজ এটি রয়েছে 90 ডিগ্রি কোণ, এটি অতিভুজ কী রয়েছে এখানে 1 2 3 4 5টি। তো এখানে যদি বর্গক্ষেত্র আঁকা হয় তো কী আসছে, এখানে আসছে 25টি, স্কোয়ার করলে 25 আসছে। নিচেতে হচ্ছে যে 3টি, 3 স্কোয়ার করলে আসছে কত, 9 আসছে। এটা 25 আসলো, এটা 9 স্কোয়ার করলে, আর এখানে আছে 4, ঠিক আছে 4টি, তো 4 স্কোয়ার করলে আসছে 16। তো হলো কী বলেছে যে অতিভুজের স্কোয়ার, তো অতিভুজ স্কোয়ার হলো 25 সমান লম্ব স্কোয়ার মানে 16 আর ভূমি স্কোয়ার মানে 9, তাহলে সমান কী হবে, তাহলে 16 আর 9 যোগ করলে কত আসছে, 25 আসছে। এই দেখো এটা এখানে অতিভুজটা 25। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। 2 নম্বর উপপাদ্য, দ্বিতীয় নম্বর, এটি তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে 123 পৃষ্ঠাতে পেয়ে যাবে। কী রয়েছে উপপাদ্যটি, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে 4টি ছবি রয়েছে, যে কোনো একটি ছবি তোমরা তোমার যেটা পছন্দ হবে সেটি করে তোমাদের উপপাদ্যটি করতে হবে। প্রদত্ত কী দেওয়া রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি। যদি আমরা এই ত্রিভুজটাই এই ছবিটা ধরে থাকি তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত হলো, ও কেন্দ্রীয় বৃত্ত তার হচ্ছে যে বৃত্তচাপ হচ্ছে এপিবি, মানে এপিবি বৃত্তচাপ হলো দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ কী হচ্ছে এওবি, এবং একটি বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। এখানে একটা বৃত্তস্থ কোণ এসিবি পাওয়া গেল। প্রমাণ করতে হবে যে এওবি সমান 2 এসিবি, মানে এওবি, এখানে বুঝতে পারছো এওবিটা সমান্তরাল মানে সমান, তাহলে এটা একটা 180 ডিগ্রি, আর এখানে তার 2 এসিবি মানে এসিবি এই কোণটি, তার মানে কি যেহেতু 180 হয় তাহলে এটা 2 কত হবে, 2 গুণিত 90 তবেই তো মিলবে। তাহলে এসিবি যে এই কোণটি 90 ডিগ্রি হতে হবে। বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি 3 রকম হতে পারে। 1 নম্বর ও 4 নম্বর চিত্র এপিবি উপচাপ, এবং 2 নম্বর চিত্রে এপিবি অর্ধবৃত্তচাপ, এবং 3 নম্বর চিত্রে এপিবি অধিচাপ। তো যেটা খুশি তোমরা করতে পারো। এবং অঙ্কন কী করতে হবে, সি ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ এখানে সি থেকে ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়ানো হলো। ডিটা কিন্তু বৃত্ততে ঠেকবে না, ঠিক আছে। এবার বলেছে প্রমাণ করতে হবে প্রতি ক্ষেত্রেই ত্রিভুজ এওসি মানে এই ত্রিভুজটি এর ওএ, এটা ওএ। এখানে যখন পরীক্ষা লিখবে তখন প্রতি ক্ষেত্রে লিখবে না, কারণ তোমরা সব ছবিগুলো কিন্তু আঁকছো না, তোমরা যে কোনো একটা ছবি আঁকছো, তাই জন্য লিখবে ত্রিভুজ এওসি এর ওএ আর ওসি এই দুটি সমান, কারণ কি দুটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ।
তার জন্য কি হলো যে অতএব ত্রিভুজ অতএব কোণ OCA। তো ছবিটা আমাদের যদি আঁকি এখানে এখানেই, নাহলে বুঝতে পারবে না। ছবিটা এরকম ছিল, তাই তো। এখানে ছিল A, এটা O, এটা D, এটা B, এটা C, এটা P। তো আমি বোঝানোর জন্য এখানে ছবিটা আঁকলাম। তো এখানে কোণ OCA মানে এই কোণটি সমান কোণ OAC মানে এই কোণটি, দুটি কোণই সমান। কি জন্য? কারণ হচ্ছে যে এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এটি সাধারণ বাহু দুজনেরই, তার জন্য এই দুটি কোণ সমান হয়ে গেল। আবার প্রতি ক্ষেত্রে লেখার দরকার নেই, শুধু লিখবে আবার ত্রিভুজ AOC এর CO বাহুকে D পর্যন্ত বর্ধিত করায় বহিস্থ AOD মানে এই কোণটি কোণ সমান কোণ OAC মানে এই কোণটি প্লাস OCA মানে এই কোণটি, মানে এই দুটো কোণের সমষ্টি এটা আসবে সমান 2OCA। মানে যদি এই দুটো সমান হয়ে থাকে, এই দুটি কোণই সমান আমরা পড়লাম আগে, এখানে এন পেয়ে গেছি যে দুটি সমান, তাহলে যে কোনো একটা লিখলে হবে। যে কি লিখবো, যে 2OCA এটা দুই গুণ সমান হচ্ছে এইটা, এই কোণটি। এখানে যেহেতু লেখা আছে, কারণ এখানে যেহেতু এটাই দেওয়া আছে। আবার প্রত্যেকটা লেখা দরকার নেই, এখানটা করে লিখবে যে BOC এর মানে BOC এই ত্রিভুজটার ক্ষেত্রে সেম একই রকম যদি আমরা প্রমাণ করি, তাহলে সেইভাবে পাবো যে OB আর OCটা হচ্ছে যে সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং সেরকমই যে OBC মানে এই কোণটি আর OCB এই কোণটি সমান। আবার BOC এর ডি বন্ধু বর্ধিত করা হয়েছে, তাহলে আমরা কী পাবো, একই রকমভাবেই যদি প্রমাণ করি তাহলে ভাবো যে এই কোণটি হচ্ছে এই দুটি কোণের সমষ্টি, তাই তো। BOD সমান হচ্ছে OCB প্লাস OBC, সেম একই জিনিস। তাহলে এই কোণটি হচ্ছে যে এই কোণটির দ্বিগুণ, একই রকম এই প্রমাণটি আর এই প্রমাণটি একই রকম। তো এখানে এটা 1 নম্বর সমীকরণ করা হয়েছিল, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, এই 1 নম্বর 2 নম্বর চিত্রের ক্ষেত্রে এটা লেখা দরকার নেই, তোমরা এখান থেকে লিখবে। এটি তোমরা যেহেতু 2 নম্বর ছবিটা আঁকছো, তো কী করবে যে AOD ও BOD মানে এখানে যে AOD মানে এই কোণটি আর BOD মানে এই পাশের কোণটি, এই দুটো যোগ করা হলো, মানে এই 1 নম্বর আর 2 নম্বর যোগ করা হলো। তাহলে আমরা কি পাবো, যে এইটা প্লাস এটা মানে 2 OCA আর 2 OCB, তাই তো। তাই হচ্ছে এখানে 1 নম্বর 2 নম্বর থেকে পেলাম, লেখা রয়েছে। এবার অর্থাৎ কী হলো, যে এইটি মানে এটা আর এই কোণটা যদি যোগ করা হয়, তাহলে আমরা কোনটা পাবো, এই পুরো কোণটা পেয়ে যাচ্ছি, মানে কোনটা AOB। তাহলে AOB সমান কী আসছে, 2 দিয়ে কমন চলে আসছে, তখন এইটা আর এটা চলে আসছে, তাই তো। যেহেতু 2 ছিল এখানে, 2টা কমন আসলো, তাহলে এই দুটো প্লাস চলে আসলো। এবার এই দুটো প্লাস মানে কোনটা আসছে, ঘুরে ফিরে চলে আসছে BCA, এই কোণটা চলে আসছে, তাই তো। খুবই সহজ জিনিস। ACB কোণটা চলে আসছে ACB, 2 ACB, তাহলে প্রমাণ হয়ে গেল। এখান থেকে প্রমাণটা হয়ে গেল আমাদের। এবার এটা আমাদের লেখা দরকার নেই, 3 নম্বর 4 নম্বর ক্ষেত্রে এটা লেখার দরকার নেই। তো এখানে প্রমাণ চলে আসলো, তাহলে আমরা কি আসছে, যে AOB মানে AOB এই কোণটি সমান 2 ACB। ছবি দেখে দেখে করবে, একটু সময় লাগবে কিন্তু বুঝে যাবে। 3 নম্বর এবং শেষ যে আমি উপপাদ্যটি সাজেস্ট করব সেটি হলো সদৃশ্যতা থেকে। এখানে পেজ নাম্বার 255 তোমরা পেয়ে যাবে। কী রয়েছে এখানে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের ওপর
লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য রয়েছে। প্রদত্ত কী রয়েছে? ত্রিভুজ এবিসি একটি সমকোণ ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি সমকোণ ত্রিভুজ এবং যার কোণ এ হচ্ছে সমকোণ, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং সমকোণী বিন্দু এ থেকে অতিভুজের উপর বিসির ওপর এটি লম্বটা না হলো, মানে প্রথম যে আমরা ফার্স্টে পিথাগোরাস উপপাদ্য করলাম, তো সেখানের মধ্যে একই রকম, যে এই যে এ থেকে একটি লম্বটা না হলো বিসি ডি এর মানে বিসির উপর, যেটা ডি বিন্দু ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি, যে 1 নম্বরে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডিবিএ মানে এই ত্রিভুজটি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য, মানে এবিসি এটা পরস্পর সদৃশ্য। 2 নম্বর প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ডিএসি মানে এই ত্রিভুজটি আর ত্রিভুজ এবিসি এই পুরো ত্রিভুজটি সদৃশ্য পরস্পর। 3 নম্বর কী রয়েছে? ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ ডিএসি মানে এই পাশের কোণ দুটি পরস্পর সদৃশ্য। এবার প্রমাণ শুরু হচ্ছে এখান থেকে। ত্রিভুজ ডিবিএ এই ত্রিভুজটি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে কমন কী কী রয়েছে? যে কোণ বিডিএ, কোণ বিএসি, এখানে বিডিএ মানে এই কোণটি 90 ডিগ্রি, আর এদিকে বিএসি মানে এই কোণটি 90 ডিগ্রি যে নিয়ে আসি আমরা, এই দুটো কোণ 90 ডিগ্রি, মানে মাঝে এই ডি কোণটি 90 ডিগ্রি আর এদিকে এই কোণটি 90 ডিগ্রি। এবং এবিডি সমান সিবিএ মানে তো এই একই কোণ চলে আসছে, যদি এই কোণটা যা আছে এই কোণটা একই জিনিস, তাই তো? সুতরাং তাহলে কি হলো, ত্রিভুজ কোণ বিএডি আর বিএডি এই কোণটি আর এই কোণটি একই রকম হবে। কারণ কি, যে এই ত্রিভুজে যদি এটা ত্রিভুজ আর আমাদের পুরো ত্রিভুজ, তো এই ত্রিভুজ যদি এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি হয়, একটা কোণ মিলে গেল, দ্বিতীয় এই কোণটাও মিলে গেল, তাহলে বাকি যে কোণ দুটো রয়েছে এর কোণটা পুরো আছে এখানে আর এটা এখানে পুরো আছে, তো দুটো কোণে কি সমান তো হবে? অবশ্যই সমান হবে। তাহলে কি হলো, ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ এবিসি এর সদৃশ্য কোণী, মানে 3টে কোণই পরস্পর সমান। তার জন্য এখানে প্রমাণ হয়ে গেল যে এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি সমান। আবার ডিএসি ক্ষেত্রেও এবং এবিসি ক্ষেত্রেও এখানে কী কমন রয়েছে? এই যে এই কোণটি 90 ডিগ্রি, ডি কোণটা 90 ডিগ্রি আর এদিকে এই কোণটা 90 ডিগ্রি। আবার কী রয়েছে? এই যে 90 ডিগ্রি হয়েছে প্রথমে, তারপর কী রয়েছে? এসিডি এই কোণটি আর এসিবি বা বিসিএ পুরো কোণটি সমান। তার জন্য দুটো যদি কোণ সমান হয়, বাকি ত্রিভুজের আরেকটি কোণটি সমান হয়ে যাবে। কোণটি যে সিএডি এই কোণটি আর সিবিএ এই কোণটি, মানে এই দুটো কোণ সমান হবে। তার জন্য এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি পরস্পর সদৃশ্য, মানে 3টে কোণই সমান। এখানে 2 নম্বর প্রমাণ হয়ে গেল। এবার যখন এইটার সঙ্গে এই পুরোটার সমান চলে আসছে এবং পরবর্তীতে এটার সঙ্গে এটা সমান চলে আসছে, তাহলে তো আমরা লিখতে পারি, যখন এখানে দুটোর মধ্যে কী কমন আসছে? 1 নম্বর কমন রয়েছে এইটাও আছে, আবার 2 নম্বরে এই মানে পুরো ত্রিভুজটা রয়েছে। তাহলে যখন এই দুটো সদৃশ্য রয়েছে, তাহলে তো এই দুটো সদৃশ্য হতেই পারে, এই দুটো সমান তো হতেই পারে, তাই না? সেরকম আছে যে ত্রিভুজ ডিবিও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য, আবার ত্রিভুজ ডিএসি এবং ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। সুতরাং আমরা বলতে পারি যে ত্রিভুজ ডিবিএ আর ত্রিভুজ ডিএসি পরস্পর সদৃশ্য। খুবই সহজ জিনিস, ছবি দেখে দেখে করবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। তো আমি এই 3টি উপপাদ্য তোমাদের দিলাম, এখান থেকে 100% তোমরা কনফার্ম হবে, ভয় করো না, পড়তে থাকো। আর একটা কথা মনে রাখবে, প্র্যাকটিস ইজ দ্য মেন কি অফ সাকসেস। প্র্যাকটিস করতে থাকো, অঙ্ক প্র্যাকটিস না করলে ভুলে যাবে। তো ডেলি একবার করে চোখ বুলাবে, উপপাদ্য এই কদিন রয়েছে তোমাদের হাতে, সেটা তোমাদের আরামসে মুখস্থ হয়ে যাবে।